স্বামী, তুমি আমাকে যতটা গবেট মনে করো, আমি আসলে ততটা গবেট নই। উফ, তোমার এই ভ্যাজুর ভ্যাজুর কথা শুনতে না আমার একটু ভালো লাগছে না। একটু খুলে বলবে কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বলছো কি? ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। কি সেটা বলবে তো? শোনো, রিজিয়া চৌধুরীর অফিসে আমার একজন স্পেশাল স্পাই নিয়োগ করে রেখেছি। স্পাই? ইয়েস, স্পাই, গুপ্তচর। সে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাকে আদান প্রদান করে। গুড, ভেরি গুড। ইদানিং ওই অফিসে নতুন একজন মেয়ে জয়েন করেছে। হ্যাঁ করেছে, ওটা একটা অফিস, ওখানে মেয়ে বুড়ি ছুরি যে কেউই জয়েন করতে পারে, তাতে আমাদের কি? আরে বাবা, তোমার প্রবলেম কি জানো? তুমি কানটি ঠিক মতোই ধরো, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ধরো। ও, সুযোগ পেতেই খোঁচা দেয়া শুরু করে দিবে তাই না? তুমি যে কি! আহা, ফরগেট ইট। ওই যে নতুন মেয়েটা চাকরিতে জয়েন করেছে, তার নাম কি তুমি জানো? ও তো আর আমার খালা হয় না যে আমি ওর নাম জানবো। তুমি না কথায় কথায় খালি খোঁচাখুচি আর ফাজলামো করা। ওই মেয়েটার নাম কি জানো? মাহি। মাহি তো আরে, এই যে মাহি, মাহি মাহির সঙ্গে নাকি ইদানিং রাজের খুব দহরম মহরম চলছে। বলো কি, রাজের সঙ্গে অন্য মেয়ে? ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? কেমন হলো? না মানে ক্যারেক্টারটা রাজের সঙ্গে যাচ্ছে না, মনে হচ্ছে কোথাও একটু ঘাপলা হচ্ছে। ঘাপলা? আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি গিয়ে বরঞ্চ তিথিকে জিজ্ঞেস করে আসি যে ও কোনো কিছু জানে কিনা। না, না মানে? তিথিকে তুমি না, আমি জিজ্ঞেস করব। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে যত তাড়াতাড়ি ফ্রি হয়, তার চাইতে একটা মেয়ের সঙ্গে অনেক দ্রুত ফ্রি হয়ে যেতে পারে। হ্যালো, কেমন আছো ভাবি? কে? আমি আমি প্রিয়া ভাবি। পিয়া? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে কল করবে। শেষ পর্যন্ত তুমি এরকম কথা বলছো ভাবি? না রে, আমি কিছু ভেবে বলিনি, সত্যি ব্যাপারটা আমার জন্য সারপ্রাইজিং। তুমি তুমি কেমন আছো ভাবি? অনেক 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 ভালো আছি। কেউ যদি সত্যি ভালো থাকে, তার বর্ণনা দিতে কি অনেক অনেক এতগুলো ব্যবহার করে? তুমি দেখি অনেক শেয়ানা হয়ে গেছো। না ভাবি, শেয়ানা আমি হইনি। তবে হ্যাঁ, জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের সামনের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যায়, তাই না? পিয়া, কি ব্যাপার বলো তো? হঠাৎ তোমার মুখ থেকে এমন পাকা পাকা কথা? একটা কথা বলবো ভাবি? বলো। না মানে, তুমি এ বাড়ি থেকে চলে যাওয়ার পর ভাইয়াকে কখনো মিস করেছো? এটা কি কোনো ধরনের গেম? তাহলে আমি বলবো নো কমেন্টস। এটা কোনো গেম না ভাবি, এটা একজন মানুষের জীবন মরণের প্রশ্ন। বাহ, ভালো বললে তো। একজন মানুষের জীবন মরণ প্রশ্ন। তা সে একজন মানুষটাকে আমি জানতে পারি? পারবে না কেন? অবশ্যই পারবা। আমি রাজ ভাইয়ের কথা বলছিলাম। ও আচ্ছা, তুমি ওর ব্যাপারেই কথা বলার জন্য ফোন করেছো? হ্যাঁ ভাবি। সেক্ষেত্রে আমি তোমার সঙ্গে পরে কথা বলি প্রিয়া, আমার একটু কাজ। এড়িয়ে যাচ্ছ? তোমার কি মনে হয়? জীবনটা তোমাদের, আর তোমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছো, সেখানে আমি কি বলবো বলো? জানোই যখন, তখন আর কথা বাড়াচ্ছ কেন? আমার ভয় হয় ভাবি। কেন? তোমার আবার কি ভয়? ভাবি, রাজ ভাইয়া আগের মতো স্বাভাবিক নেই, সে এলোমেলো হয়ে গেছে। কি সব কথা বলে, শুনে তুমি কষ্ট পাবে ভাবি। হয়তো পাবো না, কারণ তোমার ভাই এই জীবনে আমাকে এত কষ্ট দিয়েছে যে ওই দিক থেকে আর কষ্ট পাওয়ার কোনো আশা নেই। যাক, বাদ দাও তো এসব কথা। এখন আর
এগুলো নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তুমি ভালো থেকো, হ্যাঁ? আমি রাখছি। সীমানা, বলো। তুমি এত সব কথা আমার কাছে গোপন করেছো কেন? গোপন করেছি? আমি কি গোপন করেছি সীমানা? দেখো, একেবারে ভান করবে না, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না কি মানে বলবে তো। আমাকে যদি তুমি খুলে না বলো আমি আমি বুঝবো কি করে? ভাবির সাথে আমার কথা হয়েছে। ভাবির সঙ্গে তোমার কথা হয়েছে? কি নিয়ে কথা হয়েছে? মাহির ব্যাপার নিয়ে। আরে বাবা, তুমি কেন এটা নিয়ে? মাহির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই ইপ্তি। আমার খারাপ লাগছে অন্য জায়গায়। কি সেটা বলো। ভাবি কেন তোমাকে এসব ব্যাপারে মাথা ঘামাতে না করেছেন? ও, এই কথা। বাদ দাও তো। উনি কি বলতে কি বলেছে এটা নিয়ে বাদ দাও প্লিজ। কথা ঘনানোর একেবারেই চেষ্টা করবে না। না সীমানা, আমি তোমাকে বলছি যে দেখো শোনো, এটা। কাউকে সম্মান করা আর কারো আত্মসম্মান বোধ হারিয়ে ফেলা দুটো কিন্তু এক কথা না। আচ্ছা, ভাবি তোমাকে কি বলেছে বলো তো? উনি চান না তুমি আর অফিসে যাও। না ঠিক আছে, ভাবি যদি না চান আমি অফিসে যাব না। ইপ্তি, তুমি এমন কেন? তুমি কি বুঝতে পারছো না ভাবি এসব বলে তোমাকে অপমান করছেন? দেখো, জীবনের এতগুলো দিন যাকে আমি মায়ের আসনে বসিয়েছি, মায়ের মতো সম্মান করেছি, এখন এই টানাপোড়েনের সময় তিনি যদি কোনো ছোটখাটো ভুল করেও থাকেন তাহলে কিন্তু আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তাকে দেখা উচিত, তাই না সীমানা? না, মানে? আমি চাই না। আমি চাই না আমার স্বামীকে কেউ অপমান করুক। সীমানা, সীমানা প্লিজ, তুমি পাগলামি করো না প্লিজ। এটা পাগলামি না ইপ্তি। এটা ঠিক যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান সহ্য করতে পারে না। আর তুমি যে ভাবিকে এত সম্মান করো, সেই ভাবি কিনা আজকে। সীমানা, সীমানা দেখো, আমরা কিন্তু ভীষণ একটা খারাপ রকমের অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছি, খুব খারাপ সময় পার করছি। প্লিজ, এই সময়ে আমরা এরকম করতে পারি না। আমরা যদি রাজ আর ভাবির সাথে পাল্লা দিয়ে পাগলামো করি তাহলে ব্যাপারটা কেমন হবে বলো? তার চেয়ে চলো আজকে আমরা বাইরে খেয়ে আসি না, যাবে? না, আম্মু, আমার না কিছু ভালো লাগছে না। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। কেন রে? আমি তো সারাক্ষণ তোর কাছেই আছি, পাশেই আছি। মন খারাপ লাগবে কেন? না, একা একা